আমরা চেষ্টা করেছি। আমাদের এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর স্যার কতগুলা অসাধ্য সাধন করেছেন। আপনারা যারা ইন্টারন্যাশনাল ল জানেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইন কত কঠোর। স্যার আসার পরপরই আমাদের সংযুক্ত আরব আমিরাতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে 212 জন যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবিকা, নিজের নিরাপত্তা সমস্ত কিছু তুচ্ছ করে আন্দোলনে এসেছিল, তারা চাকরিচ্যুত হয়েছিল, জেলে ছিল, হয়তো তারা এখনো জেলে থাকতো, হয়তো তারা আরো 5-10 বছর জেলে থাকতো। তার নিজে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। এরপর আরো যারা 24 জন প্রবাসী বাংলাদেশি ছিল যাদের নিয়ে আমরা কিছুদিন আগে তাদেরকেও ক্ষমার আওতায় এনেছেন। স্যার পার্সোনালি চিঠি লিখেছেন। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি যে আমার মনে হতো যে আমাদের অনেকের প্রবাসীদের প্রতি অনেক ভালোবাসা আছে। স্যারের সাথে যখন কথা বলি মনে হয় যে এত ভালোবাসা নিয়ে উনি প্রবাসীদের কথা বলেন। যখন আমরা ইলেকশনের কথা বলি আমার মনে হয় প্রবাসীদের এটা জানা উচিত। সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। অনেক কথা অনেক সরকার বলছে, এটা দিতে হবে। এবং স্যার এইভাবে পারসিস্ট না করলে এটা হতো না। দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে। আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবে। আমি সবার কাছে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো আমরা অনেক রুটিন কাজ করেছি, সেগুলি বলতে চাই না। প্রথমবারের জন্য যখন প্রবাসী লাউঞ্জ করলাম, স্যার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ, জুলাই গণ অভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। তা আমরা আমাদের রুটিন কাজের বাইরে প্রথমবারের মতো কিছু স্টেপস নিতে পেরেছি। অবশ্যই এগুলি যথেষ্ট না। সৌদি আরবের সাথে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ একটা আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওটার ইম্প্যাক্টটা বোঝা যায় না, কিন্তু এটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয় নাই। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয় নাই, বাংলাদেশের সাথে হয়েছে। আমরা যাওয়ার পর শুনতাম যে এখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন, অবর্ণনীয় কষ্ট হয় মালয়েশিয়া যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না, আসলে আর ফিরে যেতে পারে না, কারণ তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। লুৎফে ভাই আমার সাথে ছিল, আমরা অনেক রিকোয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি। প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে। আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আমি প্রবাসী অ্যাপস এর মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে। অনেক ধরনের দুর্নীতি হতো, অনেক ধরনের হয়রানি হতো, সেটা বন্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। আমাদেরকে IOM অনেক হেল্প করেছে এটার জন্য, ILO অনেক হেল্প করেছে এটার জন্য। আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া 100% ডিজিটালাইজ করেছি।